সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ের যে অংশ থেকেই আপনি সূর্য উদয় দেখবেন তা আপনার মন প্রাণ ভরিয়ে তুলবে, এটা আমি নিশ্চিত করেই বলতে পারি। 1906 সনে তৈরি হওয়া স্বরূপকাঠি থানা সন্ধ্যা নদী দ্বারা দুই ভাগে বিভক্ত হয়েছে। নদীর পূর্ব পাড়ে রয়েছে স্বরূপকাঠি উপজেলা পরিষদ কার্যালয়, যা 1983 সনে যাত্রা শুরু করে। 1985 সনে স্বরূপকাঠি উপজেলার নাম পরিবর্তন করে নেসারাবাদ নামকরণ করা হয়। কাগজে পত্রে নেসারাবাদ নামকরণ করা হলেও দেশের মানুষ স্বরূপকাঠি নামেই এই উপজেলাকে চেনে এবং বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ও হ্যাঁ, ক শ্রেণীভুক্ত স্বরূপকাঠি পৌরসভাটিও কিন্তু সন্ধ্যা নদীর পূর্ব পাড়েই অবস্থিত। 1998 সনে এই পৌরসভাটি তার যাত্রা শুরু করে। পূর্ব পশ্চিমের মাঝখান দিয়ে বয়ে যাওয়া সন্ধ্যা নদীতে স্থানীয় জেলেদের ইলিশ মাছ ধরা আপনাকে অভিভূত করবেই, এটা আমি নিশ্চিত করেই বলতে পারি। ফুল ও ফলের চারা উৎপাদনের জন্য সমাদৃত 3 নং স্বরূপকাঠি ইউনিয়ন। বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া বাংলার আপেল খ্যাত পেয়ারা স্বরূপকাঠি উপজেলার 4 নং আটঘর কুরিয়ানা ইউপিতেই সবচেয়ে বেশি উৎপাদন হয়। একাধিক প্রাচীন স্থাপত্য শিল্পের জন্য পরিচিতি পাওয়া 5 নং জলাবাড়ি ইউনিয়ন নদীর পূর্ব পাড়েই। 1912 সনে ব্রিটিশ সরকারের মাধ্যমে খননকৃত বাংলার সুয়েজ খাল গাবখান চ্যানেল এটি। এই চ্যানেলটি স্বরূপকাঠির সীমান্তবর্তী উপজেলা কাউখালী ও স্বরূপকাঠিকে আলাদা করেছে। হ্যাঁ, এর পাশেই রয়েছে 8 নং সমুদয়কাঠি ইউনিয়ন পরিষদ। তাহলে চলুন এবার আমরা নদীর পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে যাই। পশ্চিম পাড়ে রয়েছে 6টি ইউনিয়ন। সন্ধ্যা নদীর পূর্ব পাড়ের মতোই পশ্চিম পাড়ের 6 ইউনিয়নের ঐতিহ্য সম্বন্ধে কিছুটা ধারণা নিয়ে আসি। ক্রিকেট ব্যাটের জন্য সমগ্র দেশব্যাপী সমাদৃত স্বরূপকাঠি উপজেলার 1 নং বলদিয়া ইউনিয়ন পরিষদ। জাতীয় দলের অনেক খেলোয়াড়ের হাতেই উঠেছে বলদিয়া ইউনিয়নের এই ক্রিকেট গ্রামের বানানো ক্রিকেট ব্যাট। দেশের সর্ববৃহৎ ভাসমান কাঠের বাজার ইন্দারহাটের এই কালীবাড়ি খালটি। ও হ্যাঁ, ইন্দারহাটটি কিন্তু 2 নং সোহাগদল ইউনিয়ন পরিষদের মধ্যেই রয়েছে। সোহাগদলের অনেকগুলো সৌন্দর্যের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে সরকারি স্বরূপকাঠি কলেজের সামনের দিঘিটি। 2 নং সোহাগদল ইউনিয়ন পরিষদের সামনে থেকে আমরা এগিয়ে চলছি 6 নং দইহারি ইউনিয়ন পরিষদের দিকে। ইউনিয়ন পরিষদের সাথে লাগোয়া খালটির সৌন্দর্য আপনাকে অভিভূত হতে বাধ্য করবে। 6 নং দইহারি ইউনিয়ন পরিষদের সাথেই রয়েছে 7 নং গুয়ারেখা ইউনিয়ন। এই ইউনিয়ন পরিষদের মধ্যেই বেশকাঠি গ্রামের হাতে ভাজা মুড়ি সমগ্র দেশব্যাপী সুপরিচিত। ও হ্যাঁ, এরপরে আমরা যাচ্ছি 9 নং সুটিয়াকাঠি ইউনিয়নের দিকে। 1 নং বলদিয়া ইউনিয়নের ক্রিকেট ব্যাটের সুনাম যেমনি রয়েছে সমগ্র দেশব্যাপী, তেমনি দেশের ইনডোর ক্রিকেটের পিচ তৈরি হয় শুধুমাত্র স্বরূপকাঠির সুটিয়াকাঠি ইউপিতে। নারকেলের ছোবড়া দিয়ে তৈরি হওয়া ইনডোর ক্রিকেট পিচে প্র্যাকটিস করে নেয় জাতীয় দলে এমন খেলোয়াড় খুঁজে পাওয়া ভার। নারকেলের ছোবড়া থেকে রশি এবং আঁশ তৈরি করার জন্য যে ইউনিয়নটি সবচেয়ে বেশি সুপরিচিত সেটি হচ্ছে 10 নং সারেংকাঠি ইউনিয়ন পরিষদ। পশ্চিমে কালীগঙ্গা ও বেলুয়া নদী, দক্ষিণে বাংলার সুয়েজ খাল হিসেবে পরিচিত গাবখান চ্যানেল, পূর্ব দিকে আটঘর কুরিয়ানা ইউপির ছোট ছোট খাল, উত্তরে সন্ধ্যা নদী এবং অনেকগুলো বারানি খাল, আর স্বরূপকাঠির মাঝখান থেকে বয়ে যাওয়া অনিন্দ্য সুন্দর সন্ধ্যা নদী স্বরূপকাঠিকে করেছে আরো মোহনীয়। সর্বশেষ ভূমি জরিপ অনুসারে এই উপজেলার মধ্যেই রয়েছে 410টি ছোট বড় খাল, আর এই কারণেই ব্যাকওয়াটার্স হিসাবে পরিচিতি পেয়েছে সমগ্র বাংলাদেশে স্বরূপকাঠি উপজেলা। উপজেলার প্রতিটি খালে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য তৈরি হয়েছে তা সত্যিই নান্দনিক। প্রকৃতির এই নান্দনিকতা উপভোগ করতে প্রতি বছর দেশি বিদেশি হাজার হাজার পরিব্রাজক আসেন এখানে। ব্যাকওয়াটার্সের সৌন্দর্যে বিমোহিত হয়ে পরিব্রাজকরা তাদের হাত থেকে মোবাইল নামক ডিভাইসটি সরাতেই পারেন না। তো চলুন আমরাও কেন বসে থাকব। স্বরূপকাঠির এই খাল ও নদীগুলো এখানকার মানুষের জীবন জীবিকায় কতটা প্রভাব বিস্তার করছে
তা দেখে আসি। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, যে সময়টাই বলুন না কেন, এখানকার মানুষ নৌকাকেই তাদের প্রধান বাহন হিসাবে মানে। আর এ কারণেই যান্ত্রিক এই একবিংশ শতাব্দীতে এসেও স্বরূপকাঠিতে দেখা যায় একাধিক কাঠের নৌকার ভাসমান বাজার। এই উপজেলার আবাল বৃদ্ধ বনিতা সকলেই নৌকা চালনায় পারদর্শী। এখানকার প্রাথমিক বিদ্যালয়ে ছোট্ট শিশুটি থেকে শুরু করে মা অথবা মেয়ে সকলেই নৌকা চালনায় সিদ্ধহস্ত। 7 থেকে 8 ফিট পানির উপরে সবজি চারা উৎপাদন করে জীবিকা নির্বাহ করা এ সকল মা বোনের প্রকৃতির সবুজ বুকে নিয়ে স্বপ্ন আঁকে প্রতিক্ষণে। 410টি খাল নিয়ে গড়ে ওঠা স্বরূপকাঠি উপজেলায় রয়েছে 31টি ভাসমান বাজার। এখানকার মানুষজন জীবিকার জন্য যা কিছু প্রয়োজন তা এই ভাসমান বাজার থেকেই সংগ্রহ করে থাকেন। এই উপজেলার 10টি ইউনিয়নের 31টি ভাসমান বাজারেরই রয়েছে আলাদা আলাদা রূপ বৈচিত্র্য। আর এ কারণেই বিদেশি পর্যটকরা বারবার ফিরে আসছেন স্বরূপকাঠিতে। স্বরূপকাঠির রূপ বৈচিত্র্যে ভরা এই 31টি ভাসমান বাজার ও 410টি ছোট বড় খালের সমন্বয়ে ব্যাক ওয়াটার্স দেখার জন্য। প্রকৃতির নিজ হাতে সাজানো অনিন্দ্য সুন্দর এই খালগুলো পরিব্রাজকরা যতবার দেখছেন ততবারই বিমোহিত হচ্ছেন এর অপরূপ সৌন্দর্যে। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা ব্যাক ওয়াটার্স খ্যাত স্বরূপকাঠির 410টি খাল সারা বছরব্যাপী পর্যটন শিল্পের দুয়ার খুলে দিতে পারে স্বরূপকাঠিতে। এ ব্যাপারে স্বরূপকাঠির বিজ্ঞজনরা এগিয়ে আসলেই সরকারও এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলেই প্রত্যাশা করছি আমরা। দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত হোক স্বরূপকাঠি। সমগ্র দেশব্যাপী একটি প্রসিদ্ধ ব্যবসায়ী উপজেলা হিসাবে পরিচিতি রয়েছে স্বরূপকাঠির, তেমনিভাবেই পরিচিতি পাক স্বরূপকাঠি একটি পর্যটন উপজেলা হিসাবে। ওহো, কথায় কথায় কখন যে সুটিয়াকাঠি ইউপি থেকে সূর্য বিদায় নিচ্ছে তা খেয়ালই করা হয়নি। চলুন সন্ধ্যা নদীতে চাঁদের হাসির ঝিলিক দেখে আসি। কখন যে এত রাত হয়ে গেল তা এই জেলেকে না দেখলে বুঝতেই পারতাম না। প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি স্বরূপকাঠিতে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা। স্বরূপকাঠি ভ্রমণ করুন, প্রকৃতির সৌন্দর্যে নিজেকে ভিজিয়ে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি, আসাদুজ্জামান আসাদ।